শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে এবং সুস্থ আছে। সকাল সকাল দেখো স্নান সেরে আমি পুজো সেরে নিয়েছি আর তোমাদেরকেও তার সাথে সাথে মায়ের দর্শনটা করিয়ে নিচ্ছি। তো চলো, তার আগে এইদিকে দেখো বরবটি কেটে নিয়েছিলাম আর শাক কিছু তুলেছিলাম আর লাউ পাতা দিয়ে মিশিয়ে শাকটা ভাজা করব। তার সাথে ঝিঙে দিয়ে দিয়েছি, ঝিঙে দিলে নাকি খুব সুন্দর লাগে শাক ভাজাটা, তাই আমি ওর সঙ্গে ঝিঙে দিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই ওইদিকে রুটি খাই বলে তার জন্য কটা লেচি, রুটি যে খাবে সেই জন্য তো তরকারিও করতে হবে, সেই জন্য আমি কাবলি ছোলা আলুর তরকারি করে নিচ্ছি ঘুগনির মতন করে। যদিও মটর নেই, সেই জন্য আমি কাবলি ছোলা বাড়িতে ছিল ওইটা দিয়ে ঘুগনির মতন করে নিচ্ছিলাম। প্রতিদিন আমাকে সকালবেলায় রুটি তরকারি করতে হয়, আজকে একটু দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে বলতে 8:30 9টা বেজে গেছে আমি যেই সময় রান্না বসিয়েছি, কারণ সকালবেলায় আমাকে পুজো করতে হয়েছে। পুজো করেই হেসেলে ঢুকে পড়েছি রান্না করতে। সকাল থেকে কারো কিছু খাওয়া হয়নি, আমি ওইদিকে পুজো করতে লেগে গেছি, তো খাবার কে করবে তাই না? তাই আমি তাড়াতাড়ি করে নিচ্ছিলাম খাবারগুলো। সকালে প্রতিদিন আমাকে রুটি তরকারি করতে হয় তোমাদের দাদা ভাইয়ের জন্য, আর আমি পান্তা খেয়ে নিই। সেই জন্য আমি আগে থেকে শাক আর বরবটি কেটে নিয়েছিলাম পান্তা ভাত খাবো বলে। আর তোমাদের দাদা ভাই এদিকে তো রুটি খাবে। অনেকদিন পর তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করছি। আমি আমার মতন করে রান্না করি, আর আমি যেমনই রান্না করি না কেন আমার বড় খেতে খুব পছন্দ করে আমার হাতের রান্না। তো দেখো ঘুগনিটা হয়ে গেছে, লাভিয়ে নিচ্ছিলাম। আর জানো তো আমাদের গ্যাস ফুরিয়ে গেছে, সেই জন্য উনুনে রান্না করছিলাম আর প্রচুর ধোঁয়া হচ্ছিলো। পাতার জালে তো রান্না করছিলাম, দেখো প্রচণ্ড ধোঁয়া আর অন্ধকার, তো জানি না কতটা কি দেখা যাচ্ছে। তারপর আমি রুটি বেলছিলাম, তোমাদের দাদাভাই বললো যে আমি বেলে নিচ্ছি সরো। প্রতিদিন আমাকেই বেলে রুটি করতে হয়, আর আজকে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে আর ও বাড়িতে থাকলে আমার হেল্প করে দেয় অনেক কাজে, যেমন আজ করে দিচ্ছে। তো প্রতিবারে যদি সময় থাকে ও রুটি বেলে দেয়, আমি সেখানে। আর একা একা তো রুটি বেলে সেঁকা, আবার এই যে পাতার জাল উনুনে খুব কষ্ট হয়, তো কেউ যদি হেল্প করে দেয় তাহলে তো আরও একটু সুবিধে হয়। সেই জন্য তোমাদের দাদাভাই বাড়িতে আছে বলে আমার কাজে হেল্প করে দিচ্ছে। আমাকেও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, মানে 10টা 10:30 বেজে গিয়েছিলো এই সব কিছু করতে। তো দেখো 5টা রুটি খাই তোমাদের দাদাভাই, তো 5টা দিয়েছি আর বাবাইয়ের জন্য একটা রেখে দিয়েছিলাম। আর তখন তো দেখলে বাবাই আগে থেকেই ঘুগনি খেয়ে নিচ্ছিল। খাবারের থালা রেডি হয়ে গেছে, সাজিয়ে দিলাম তোমাদের দাদাভাইকে। আজকে কিন্তু 5টা রুটি দিয়েছি, ওইদিকে একটা রুটি রেখে দিয়েছি বেটুকে দেবো বলে। তো ও এদিকে খেয়ে নিচ্ছে, তো আমি কি খাবো? সেই জন্য আমি তো ভাবছিলাম যে চলো আমি আগে বরবটিটা ভেজে নিই। তো ভেজে নিচ্ছিলাম বরবটিটা, তো অনেকটাই হয়ে এসেছে। তোমাদের দাদাভাই কিন্তু 7টা রুটি খেয়ে নেয়, ওকে আজকে 5টা রুটি দিয়েছি, অল্প করেই করেছি, অনেকটা দেরি হয়ে গেছে আর আমাকে প্রচণ্ড খিদে পেয়েছে। এটা আমি খেয়ে নেব, বাবাই আগে খেয়ে নিয়েছে। বন্ধুরা চলো ভিডিওটা এখানেই রাখলাম, ভিডিও আরও আছে তোমাদের সাথে শেয়ার করবো, ততক্ষণ তোমরা সবাই ভালো